ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে ঘরোয়া কয়েকটা টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 1 টিপস হলো, আমরা ভাত বসিয়ে এদিক ওদিকে যাই বা টুকটাক এদিকে কাজ করি, তখন কি হয়, ভাতের ফ্যানটা পড়ে গ্যাসের তাক, গ্যাসের ওপর সমস্ত কিছু ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর গ্যাসের তাকটা পরিষ্কার রাখার জন্য আমি এরকম একটা থালা দিয়ে রাখি। দেখেছো তাকটা কত পরিষ্কার আছে। এরপর চলে এলাম টিপস নাম্বার 2তে। উষ্ণ গরম জলের মধ্যে বাসন মাজা যে লিকুইড ভিমবার আছে ওটা আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর ঘরে রান্নাঘরে যে সমস্ত কৌটোগুলো থাকে, সেই কৌটোগুলো তো মাসের জিনিসগুলো ঢোকানো থাকে, সেগুলো হয়তো মাসে অনেক সময় শেষ হয়, অনেক সময় শেষ হয় না। তখন কি করি, আমরা বাটি করে ঢেলে ঢেলে রেখে তারপরে কৌটোগুলো ধোয়া হয়। তা আমরা সেক্ষেত্রে যদি কৌটোগুলো না ধুয়ে যদি এইভাবেই একটা তোয়ালে ভিজিয়ে তার মধ্যে যদি ভালো করে পরিষ্কার করে নিই, তাতে কিন্তু কৌটোগুলো পরিষ্কার হয়ে যায় আর জিনিসগুলো অন্য পাত্রে না ঢেলেই পরিষ্কার করা থাকে, হয়ে যায়। দেখুন কি সুন্দর ঝটপট করে পরিষ্কার করে নিলাম। এবার টিপস নাম্বার 3তে চলে এলাম। ওটার মধ্যে উষ্ণ গরম জল করে তার মধ্যে আবার সার্ফ দিয়ে দিলাম। আমাদের চিরুনিগুলো যে পরিমাণে ধুলো ময়লা হয় মাথার মধ্যে, সেইগুলো সমস্ত চিরুর মধ্যে সেটা আটকিয়ে থাকে, সেগুলো ব্রাশ দিয়ে ঘষতে ঘষতে তারপর পরিষ্কার হয়। এটা কোনো ব্রাশ ইউজ না ছাড়াই জাস্ট 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে তুলে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর চিরুনিগুলো দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার চলে এলাম টিপস নাম্বার 4-এ। আমরা দোকান থেকে মিষ্টি যখন কিনি তখন গার্ডার দেয়, তারপরে মুদিখানা দোকান থেকে প্যাকেটের সাথে গার্ডার দেয়। সেই গার্ডারগুলো কি করি, আমরা এক জড়ো করে রেখে দিই। সেক্ষেত্রে কি হয়, একটার গায়ে একটা লেগে গার্ডারগুলো নষ্ট হয়। আর গার্ডার কিন্তু খুব কাজের কিন্তু আমাদের দরকার পড়ে, তখন কিন্তু গার্ডার খুঁজে পাওয়া যায় না। আমরা যদি গার্ডারগুলোর মধ্যে যে পাউডার ইউজ করি না, সেই পাউডারটা যদি ভালো করে মিক্স করে রেখে দেই এইভাবে, তাহলে কিন্তু গার্ডারগুলো ভালো থাকে, একটার গায়ে একটা আটকিয়ে থাকে না। যেমন এই দেখুন, আমার এই বেসনটা নিয়েছে, যতটুকু লেগেছে, তারপরে এই গার্ডার দিয়ে রেখে দিলাম। টিপস নাম্বার 5, আমরা শাঁখা তো বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করি, কিন্তু এইবারে ট্রাই করলাম কোলগেট দিয়ে। কোলগেট মাজন দিয়ে আমি শাঁখাটাকে পরিষ্কার ধবধবে করব। যদি আমাদের দাঁত যদি পরিষ্কার ধবধবে হয়, তাহলে শাঁখা কেন হবে না, সেটাই আজকে ট্রাই করলাম আপনাদের সামনে। এই দেখুন, প্রথমে শাঁখাতে ভালো করে কোলগেটটা মাখিয়ে রেখে দিচ্ছি। দুটো শাঁখাকেই ভালো করে মাখিয়ে রেখে দেবো। দেখেছেন কিরম কালচে হয়ে গেছে, এই যে মাখিয়ে রেখে দিলাম। এটা খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপর চলে এলাম উষ্ণ গরম জল নয়, একদম নর্মাল জল আর একটা ব্রাশ নিয়ে নিলাম। এরপরে দাঁত যেরকম ঘষি সেরকম এবার শাঁখাগুলোকে ভালো করে ঘষাঘষি করছি। এরপর চলে এলাম নর্মাল জল আবার নিয়ে। এরপর শাঁখাগুলো তো ঘষা হয়ে গেছে, এবার জলের মধ্যে চুবিয়ে রাখলাম। এরপর দেখুন শাঁখাগুলো, দেখেছেন কি সুন্দর দাঁতের মতো শাঁখাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেল। কেমন লাগলো টিপসটা জানাবেন কিন্তু কমেন্ট করে, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর এই যে পরিষ্কার করে হাতে পরে নিলাম, দারুণ কিন্তু হয়েছে পরিষ্কারটা। এরপর চলে এলাম টিপস নাম্বার 6-এ। আমরা বাজার থেকে মাংস নিয়ে আসি, মাংসগুলো ধুতে প্রচণ্ড ঝামেলা হয়, লালানি যায় না কিছুতে। ওর মধ্যে যদি আমরা অনেকটা পরিমাণে নুন মাখিয়ে রেখে দিই খানিকক্ষণের জন্য, তারপরে কিন্তু দেখুন কি সুন্দর ধোয়ার পর পরিষ্কার হয়ে গেল, ঝটপট হয়ে গেল। টিপস নাম্বার 7, বাজার থেকে আমাদের কাঁচা লঙ্কা নিয়ে আসে আর সেটাকে আমরা কি করি, কৌটো করে ফ্রিজে তুলে রেখে দেই। তাতে কিন্তু কাঁচা লঙ্কা বেশি দিন যায়ও না আর নষ্ট হয়ে যায়। আর সেক্ষেত্রে আমরা যদি কাঁচা লঙ্কা বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে একটু শুকিয়ে নিয়ে এরকম খবরে কাগজ বা টিস্যু পেপারে করে মুড়িয়ে যদি ফ্রিজে রেখে দেই কৌটো করে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে এবং ফ্রেশ থাকে।
চলে এলাম টিপস নাম্বার 8-এ। সর্ষে বাটা তো আমরা রাখি, কিন্তু সর্ষের টেস্ট সেরকম থাকে না। ফ্রিজ থেকে বাড়ার পর সেই রকম সর্ষের জল কেটে যায়, বিভিন্ন ধরনের দেখা যায়। কিন্তু যদি সর্ষে বাটার মধ্যে একটু আমরা সর্ষের তেল বেশি করে দিয়ে মাখিয়ে রেখে দেই, সেই সর্ষের কিন্তু টেস্টটা থাকে, তো টেস্টটা কিন্তু নষ্ট হয় না। এরপর টিপস নাম্বার 9-এ চলে এলাম। ফ্রিজ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধ আটকানোর জন্য আমি পাতিলেবু অর্ধেক করে কেটে রেখে দিলাম, এতে দুর্গন্ধটা দূর হয়ে যায়। টিপস নাম্বার 10-এ চলে এলাম। রান্নাঘরে আমাদের মশা মাছি তারপরে টিকটিকির উৎপাদের তো শেষ নেই, সেগুলোকে দূর করার জন্য আমি কিছুটা পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর কাঁচা লঙ্কা 1 মুঠো ওর মধ্যে দিয়ে দেবো। বেশ কয়েকটা কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এরপর গ্যাসের ওপর একটা বাটি দিলাম, বাটির মধ্যে 1 গ্লাস জল দেবো, প্লেন জল। জলটা ফুটে আসার পর ওর মধ্যে আমি খোসাগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আর একটা জিনিস দেবো, এখানে আরও অনেক জিনিস যাবে কিন্তু সেগুলো একটা একটা করে দেব। এরপর আমি দিলাম 1 মুঠো নিম পাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ফুটে আসবে, রঙটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এবার চামচটা দিয়ে ভালো করে সব কটা খোসা একসঙ্গে করে দেখুন ফুটে এসছে, 1 গ্লাস জলটা হাফ গ্লাসে হয়ে দাঁড়ালো। রঙটা ঠিক এরকম হবে। এর মধ্যে আর 2টো জিনিস দেওয়ার আছে, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে মিশ্রণটি। এর মধ্যে আমি দেবো এবার ডেটল, 1 ঢাকনা ডেটল দিয়ে দেবো। এরপর দিচ্ছি বেকিং সোডা, 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে দেবো। বিশেষ করে যে টিকটিকি নিম পাতার গন্ধ আর রসুনের গন্ধ, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু সহ্য করতে পারে না। আর যেখান থেকে ওরা ঢোকে, যেখানে পোকামাকড়, সেখানে কিন্তু টিকটিকির উৎপাত বেশি। তাই সবার আগে যেখান থেকে ওরা ঢুকছে সেইখানেই আমি স্প্রেটা করলাম, রান্নাঘর থেকে শুরু করলাম। তা আমার টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনের মতো আজও বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একটু প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেওয়া যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নেবে। তাহলে এখন আসি, টাটা, বাই বাই।